হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জবার সংসার ব্লগসের একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানাই। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি। প্রথমেই বলি, এটা হচ্ছে একদিন আগের ভিডিও। আসলে নেটওয়ার্ক ইস্যুর জন্য আমি ভিডিওটা পোস্ট করতে পারিনি। আজ মঙ্গলবার, এখন সকাল 7টা বাজছে আর তোমাদের দাদা ভাই আর ছেলে অনেকক্ষণ আগেই স্কুলে চলে গেছে। ওদের তো মর্নিং স্কুল হচ্ছে, তো ওরা স্কুলে চলে যাবার পর আমি এই কাঁথাগুলো কেচেছিলাম, কেচে শুকাতে দিতে এসেছি। আর আগের দিনের ব্লগে তোমাদের বলেছিলাম যে আজ থেকে জেঠুর কাজ শুরু হবে। তো এই কটা দিন ধরে তো আমাদের ওষুধ চলছিল আর টানা 2 দিন ধরে তো কাচাকাচি করেছি। আর এই কটাই ছিল, কাঁথাগুলো মানে গায়ে দেওয়া হয়, এসিটা চলে তো কাঁথাগুলো না একটু বেশ গরম হয়, খুব একটা শীতও করে না, খুব গরমও লাগে না। তো এই কাঁথাগুলোই আমরা গায়ে দিই। তো ভাবলাম যে একেবারে তাহলে কাঁথাগুলোও একটু কেচে দিই। তো হালকা হালকা কাঁথা তো অসুবিধা হয়নি কাচতে, আমি কেচে দিয়েছি। আসলে সম্পাদি আজকে কাচেনি, কারণ আজকে পুরো ওই দাদাদের বাড়িতেই আছে, মানে ওই যেই জেঠুদের বাড়ির কাজ, তো ওনাদের বাড়িতেই আছে। ওখানে একটু বেশি টাইমটা দিতে হচ্ছে, তোমাদেরকে তো বললামই। আর ওই যে দেখো জেঠুদের বাড়ি, তার পাশেই আমাদের খামার ওখানটায়, আর ওই খামারের মধ্যেই প্যান্ডেল হয়েছে। তো ওটাই একটু তোমাদেরকে জুম করে দেখানোর চেষ্টা করছি। তবে তোমরা কে কতটা বুঝতে পারছো জানি না। আর এখানে চারিপাশে যে বাড়িগুলো দেখছো সব আমাদের ফ্যামিলির। এসেছিলাম জামা কাপড় মিলতে, তোমরা তো দেখতেই পেলে সব জামা কাপড় মেলা হয়ে গেছে। এবার নিচে যাবো, নিচে যেয়ে একটু একটু স্নান করবো, স্নান করে আবার বেলাতে যেতে হবে ঘাটেতে। ওইখানেতে আজকে যে নখ টক কাটা যেই সব নিয়ম আছে আমাদের, সেইগুলোই হবে। তো যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো তোমরা ব্লগটার সঙ্গে থাকা, আশা করি তোমাদের ব্লগটা খুব ভালো লাগবে। জামা কাপড় তো কেচেইছি, সাথে চিরুনিগুলোকেও বাদ দিইনি কিন্তু। চুল আঁচড়াই বলে, মানে কটা দিন চুল আঁচড়েছি, সেজন্য চিরুনিগুলোকেও ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর চিরুনিগুলো জামা কাপড়ের সাথে চলে এসেছে ছাদে করে নিয়েছি। তো ছাদ থেকে নিচে এসে একটা শাড়ি পরেছি এই কারণেই, কারণ আমাকে পাড়ার মধ্য দিয়ে ওই পুকুরে যেতে হবে, ওইখানেতে স্নান করতে হবে, ঘাটে আবার নৌক কাটা এসবের ব্যাপার আছে। তো স্নান করে ওই মাতাজি মায়ের পুজোও করে নিয়েছি, দেখবে চলো দেখাচ্ছি। মাতাজি মায়ের পুজো করে নিয়েছি, নিয়ে তো এই যে আমার পুজোও হয়ে গেছে। পুজোটা সকাল সকাল করে নিলাম, ব্যাস আমার কোনো আর টেনশন রইল না সারাদিনের। তো এই যে আমার পুজো হয়ে গেছে দেখতে পেলে। পুজোটা কেন করে নিলাম বলো তো, কারণ ওইখানেতে অনেকটা টাইম হবে, বিকাল হয়ে যাবে প্রায়। তো মানে তারপরে এসে পুজো করা আর সম্ভব নয়, মানে আমাকে লেট হয়ে যাবে, সম্ভব কি নয়, লেট হয়ে যাবে। তো সেই জন্য আর দরকার নেই, পুজো করে নিলাম। তো মাতাজি মায়ের তো অত নিয়ম নেই, ছোঁয়াছুঁয়ির কোনো ব্যাপার নেই। তো চলো এখন নিচে যাব, যে কিছু খাওয়া দাওয়া করে নেবো। আর খাওয়া দাওয়া বলতে ওইখানে যেখানে প্যান্ডেল হয়েছে দেখালাম, তোমরা দূর থেকে কতটা বুঝতে পেরেছো জানি না, তবে আমি এখন যাব ওইখানে। আমাদের ওই খামার আছে, খামারে ওখানেতে প্যান্ডেল হয়েছে। তো ওখানেই যাবো, যে তোমাদের সাথে ক্লোজলি ভালো করে দেখাবো যে কোথায় প্যান্ডেল হয়েছে। আর ওখানেই তো খাওয়া দাওয়া হবে আজ থেকে, বললাম তোমাদেরকে। তো চলো, প্যান্ডেল তো তোমাদেরকে দেখাবোই, কিন্তু তার আগে একবার দোকানে যেতে হবে আমাকে। চলো দোকানে যাই। আসলে সাবানটা ফুরিয়ে গেছে, সাবান একেবারে ফুরোয়নি কিন্তু আছে, তবে অল্প আছে। তো আমার খেয়াল ছিল না যে সাবান নিয়ে আসতে হবে, সাবান শ্যাম্পু সবই তো লাগবে আজকে, তো সেইগুলোই নিতে এসেছি। আর আমাদের এখানে সামনে দোকানটা হয়ে এত সুবিধা হয়েছে কি বলবো, মানে হুটহাট চলে আসি, কোনো প্রবলেম নেই। তোমাদের দাদাভাই মানে টাকা না নিয়ে এলেও আমাদেরকে জিনিসপত্র দিয়ে দেবে, মানে আমি এলে দিয়ে দেবে। তোমাদের দাদাভাই টাকা পরে মিটিয়ে দেবে, কিন্তু মানে এরকম অনেকটা সুবিধা আছে। তো এই যে শ্যাম্পু সাবান একটা নারকেল তেল নিয়েছি, তো এগুলো বাড়িতে রেখে এখন মেয়েকে নিয়ে যাচ্ছি প্যান্ডেলের কাছে। আমি একবারও যাইনি, মানে একদিনও যাইনি, সেই যেটু মারা যাওয়ার পর থেকে আমি ওইদিকে একবারও যাইনি। আর আজকেই যাচ্ছি, তবে মেয়ে চলে গেছে সকাল থেকে 2-3 বার প্যান্ডেল দেখে এসেছে। অবশ্য তার মানে আগের দিন থেকেই যাচ্ছে প্যান্ডেল, যখন থেকে প্যান্ডেলগুলো বাঁধা হচ্ছে তখন থেকেই ও প্যান্ডেল দেখতে যাচ্ছে। তো ভালো লাগছে, ওই জন্য ও সবার সাথে একবার করে চলে আসছে, এসে প্যান্ডেল দেখে যায়। সবার সাথে একবার করে চলে আসছে, এসে প্যান্ডেল দেখছে। তো ওর মানে সব বাচ্চারাও আছে তার সাথে, ওই জন্য ওর আর বেশিই ভালো লাগছে। সবাই খেলছে প্যান্ডেলের ভেতরে, যেমন সবাই খেলছে, তো ওর ওই জন্য আরও ভালো লাগছে। আর ছোটোবেলায় না আমাদের ওখানে মানে সময় যখন প্যান্ডেল হতো বাড়ির সামনে, তো আমরাও ওইভাবে প্যান্ডেলের ভেতরে কিন্তু খেলতাম। তো এই যে রুদ্র একেবারে প্যান্ডেলের সামনেই দাঁড়িয়ে আছে দেখো। আর এদিকে এসে দেখি যে প্যান্ডেল এখনও ঠিকঠাকভাবে কমপ্লিট হয়নি, মানে ভেতরটা এখন সবটাই বাকি, টেবিল চেয়ার পাতা হয়নি,
তারপরে মেঝেটা কিছু একটা মানে ওই তিরপল দেয় না, সেইগুলো সব পাতা হয়নি। আর সকালে মুড়ি খাবার ওইদিকে তরকারি হচ্ছে, তো ওইদিকে আমি আর গেলাম না। তারপরে বাড়িতে ফিরে এসে নিচের রুমের যে চাদরটা, বিছানার চাদরটা তোলা হয়েছিল, মানে কাছাকাছি করেছিলাম, তো সেই জন্য এটাকে পেতে নিলাম। আর একটু পরেই সবাই আসবে ওই মায়ের বাপের বাড়ি থেকে, আমার বাপের বাড়ির থেকে, তো সেই জন্য সব বিছানার চাদরগুলো সব ঠিকঠাক করে রাখছি। এসে তো সবাই নিচে ঘরেই আগে বসে, তো সেই জন্য দেখো চাদরটা আমি সুন্দর করে পেতে নিলাম। এদিকে এই যে বললাম না যে মায়ের বাপের বাড়ির থেকে আসবে, তো ইনি হচ্ছেন, এটা আমার যা হয়, আর মায়ের বোনপোর বৌমা, বোনপোর বউ, তো মানে মায়ের বৌমা হচ্ছে, মানে এটা আমার যা হচ্ছে। তো এটা ছোটদি এসছে, এসে মাকে অনেক কটা শাড়ি নিয়ে এসছে। আর দিদি শাড়ি বিক্রিও করেন, মানে শাড়ির ব্যবসা করেন, তো সেই জন্যই উনি বেশি করে শাড়ি এনেছেন, মানে 4-5টা শাড়ি নিয়ে এসেছিলো। দিয়ে আমাকেও একটা শাড়ি দিয়েছে, এই যে এই শাড়িটা আমাকে দিয়েছে, আর মা একটা শাড়ি বেশি নিয়েছে। এদিকে আমরা দিদির সাথে কথা বলছি, তারপরেই আমার বোনও এসে গেছে। আসলে আমাদের বাপের বাড়ি থেকে আমার বোনই এসেছে, কারণ মা বাপির আসার কেউ মানে ওদের সময় নেই, তো সেই জন্য বোন এসেছে। বোনকে দিয়ে জামা কাপড় কিনে পাঠিয়ে দিয়েছে। তো আজকে তো নখটক কাটার পর আমাদের তো নতুন বস্ত্র পরতে হয়, নতুন জামা কাপড় পরতে হয়, সেই জন্য। আর এগুলো সব যে যার বাপের বাড়ির থেকেই পাঠাতে হয়, তো সেই জন্য বোন জামা কাপড় কিনে নিয়ে এসছে, মানে মায়েরা ওকে কিনে দিয়েছে, তো ও নিয়ে এসেছে। তো এখন বোন এসেছে, আর আমার মেয়ে দেখো কোলে উঠে আদর খাচ্ছে মাসিমণির কোলে। আর এদিকে আমার ছেলে আমার বোনের ব্যাগ ঠিক করছে। আসলে ও এখান থেকে চলে যাবে শ্বশুর বাড়ি, তো সেই জন্য একেবারে ওর মানে কটা দিন সেই ওর বার্থডের জন্য মায়েদের বাড়িতেই ছিল, তো একেবারে এখান থেকে বাড়ি চলে যাবে বলে ব্যাগপত্র গুছিয়ে নিয়ে চলে এসেছে। আর এই যে এগুলো সব আমাদের জন্য নিয়ে এসছে। এটা আমার শাড়ি, ব্লাউজ, আর তোমাদের দাদা ভাইয়ের আছে, ছেলে মেয়ে সবার আছে। কটা দিন আগেই বোনের বার্থডে হয়েছে, তো তোমরা বার্থডে ব্লগও দেখতে পাবে, আমরাও সেখানে গিয়েছিলাম। তো এখন এডিট করে পোস্ট করে উঠতে পারিনি এইসব নানান ঝামেলার জন্য। তো আশা করছি খুব তাড়াতাড়ি তোমরা বোনের বার্থডে ব্লগটা দেখতে পারবে। তো এদিকে ছেলে স্কুল থেকে চলে এসেছে, আর এদিকে মেয়ে ব্যাগের ভেতর থেকে বই বের করছে। ও বই না, এটা একটা কাগজ বলতে এটা ড্রয়িংয়ের ওর বিলটা, এটাতেই প্রত্যেক মাসে ড্রয়িংয়ের টিচারকে মানে টাকা দেওয়া হয়, মাইনে দেওয়া হয়, তো সেটাই বের করে নিয়েছে। আর এদিকে ছেলের স্কুলে পেপার দিয়েছে, ওই এক্সামের পেপার, তো সেটাই আমাকে দেখাচ্ছিল। আর এটা হচ্ছে পরের দিন সকালবেলা ভিডিও, মানে দুদিনের একটু একটু করে ব্লগের অংশ আছে, তো দুটোকে একসাথে মিশিয়ে আমি তোমাদেরকে ব্লগটা পোস্ট করছি। আগের দিনে কিছু কাজ হয়েছে, আজকেও কিছু কাজ বাকি, মানে শ্রাদ্ধের কাজ, কিন্তু দেখো ওইগুলো আমি আর দেখাতে চাই না, কে কি বলবে আর কি। তো সেটাই আমি তোমাদেরকে বলছিলাম, আগের দিনে দেখাতে চাই না সেটাই। আর খাওয়া দাওয়া কি যেরকম শ্রাদ্ধের বাড়িতে খাওয়া হয়, আর সেইগুলো তোমরা নাইবা দেখলে। তো চলো আজকের ব্লগটা তাহলে আমি এখানে শেষ করছি। ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। ছোট্ট একটা ব্লগ আজকে, তো সেটাই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। কেমন লাগলো কমেন্টে জানিও। আর আমি জানি ব্লগটা আজকে ঠিকঠাকভাবে মানে কমপ্লিটই করতে পারলাম না, তবু যতটা আমার কাছে ছিল আমি সেটাই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। তো চলো দেখা হচ্ছে আমার নতুন ভিডিওর সাথে, ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।